ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে রবিবার সকাল থেকে একটা ব্লগ শুরু করছি। আর গতকাল রাত্রিবেলা তো দেখেইছিলে আমরা এসেছিলাম সকাল দিকেই আমার শ্বশুর বাড়িতে, আর তারপরে বৃষ্টির জন্য আমার আর ফেরা হয়নি। যাই হোক, সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলাটা ওই জন্য ভাবছিলাম যে মেঘলা মেঘলাই কাটবে, কিন্তু না, যথারীতি আবার সকাল হতেই সূর্য উঠে গেছে একদম নিজের রূপ নিয়ে। তো যাই হোক, এখন বাজছে সকাল 9টা, 9:30 আর কি। 9টার সময় উঠা হলো, দিয়ে 9:30 বাজছে, রেডি হয়ে গেছি। মানে ব্রাশ ট্রাশ তো কিছুই আনিনি কালকে, আমরা তো ওই একদিনে ঝুটিকা সফরে এসেছিলাম। আর কালকে দিয়ে ওই জন্য সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। আজকে পুকুর বইগুলো এখন যাব প্রথমে ফেরত দিতে, কারণ দেখো স্টুডেন্ট, ওরও তো বইয়ের দরকার রয়েছে। তো আগে আমরা যাব বইগুলো ফেরত দিতে, কালকে স্কুল রয়েছে। তারপরে আজকে ঐশীর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আজকে বার্থডে নয়, দুদিন পরে 12 মেতে, কিন্তু আজকে আমরা 10 মে ওর বার্থডে সেলিব্রেট করছি। কারণ ওই আর কি, অনেক কিছু কারণ থাকে। আমাদের মঙ্গলবার পড়েছে, সবাই সেদিন বাড়িতে নিরামিষ হয়, নিরামিষ রান্না হয়, সে কারণে আজকে রবিবার দিনই ঠিক করা হয়েছে। তো চলো বেরোই, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে সারাদিন একদম ব্লগের শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো একটা ব্লগ হতে চলেছে। তার সঙ্গে আজকে মাদার্স ডে, তো অনেকজনই আমরা জড়ো হচ্ছি মায়েরা। তো ইচ্ছা আছে মাদার্স ডেও যখন আজকের দিনে এরকম একটা সেলিব্রেশন হচ্ছে, মাদার্স ডেও সেলিব্রেট করার। দেখা যাক কতটা কি করতে পারি। চলো তাহলে বেরোবো আমরা এখনই এখান থেকে। জন্মদিনের পর থেকে এইগুলো এখানে রাখা ছিল, এই কেক স্ট্যান্ডটা, তারপরে আরও কটা জিনিস লাইট টাইট, সেগুলো সব নিলাম। আর তাতেই একটা হয়ে গেছে এত বড় বোচকা। যাই হোক, চলো বেরোই এবার। চলুন এবার বেরিয়ে পড়ি। তবে বেরোনোর আগে আমার রুমটাকে মনে হলো একটু ক্যামেরা বন্দি করে রাখি। মাঝে মধ্যে দেখতে ইচ্ছা করে তো বলুন, তখন না হয় ব্লগটা খুলে একবার দেখে নেবো। যাই হোক, পোগো নিচে নেমে গেছে। তবে হ্যাঁ, যাওয়ার আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আম গাছের আমাদের নতুন যে ফল হয়েছে সেটা দেখাবো। ওই দেখুন থোকা থোকা ঝুলছে। তবে প্রথমবার ফল হয়েছে তো একটু সংখ্যায় কম। এর আগে কিছু পাড়াও হয়েছে, গুটিকতক রয়েছে, সেগুলো থেকেই ভাবছি কিছু তুলে নিয়ে যাব। বাবাও আগে তুলে রাখলে পারত, কিন্তু নিজের হাতে ফল তুলে সেটা খাওয়ার মজাটাই আলাদা। আর আমি ভীষণ পছন্দ করি এই ধরনের জিনিসগুলো, সে কারণে আজকে কত দিন ধরে ভেবে রেখেছিলাম যখন ফল হবে নিজের হাতে পেড়ে খাবো, সে যেন স্বপ্ন সার্থক আর কি। গোটা কতক তুলে নিয়ে যাচ্ছি সাথে করে ব্যাঙ্গালোর, অনির্বাণকেও খাওয়াবো সেখানে। আসলে কি বলুন তো, এই গাছটা না কোনো চারা গাছ থেকে লাগানো হয়নি, ওরাই কখনো খেয়ে আম গাছের বিচি ফেলেছিল, সেই বিচি থেকেই এখন এত বড় গাছ হয়েছে। আজ সে ফলে সমৃদ্ধ। তাহলে সেই ফল খাওয়ার প্রথম কিন্তু হক রয়েছে অনির্বাণ বা ভাইয়ের। তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি। এরপর আমাদের গাছের প্রথম আম, এত আম হয়েছে আমাদের গাছে এবারে। চলুন আর দেরি করব না, এরপরে বেরিয়ে পড়ি। তবে বেরোনোর আগে আমাদের বাড়ির সামনের যে বাগানটা রয়েছে সেটা এখন কী রূপে রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে শেয়ার করতে পারলে ভালো হতো, তখন এই বাগান ছিল একেবারে ফুলে ফলে সমৃদ্ধ। সকালে ঘুম ভাঙলেই দেখতাম ওই যে বাঁ দিকের গাছখানা দেখছেন, বিশাল বড় তার রূপ, সেখানে ফুলে একেবারে ভরে থাকতো গোটা গাছ। কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল, তার সঙ্গে আবার কোনো দিন আমরা সজনে ফুল বা ডাঁটা পাতা কিছুই কিনে খাইনি, গাছ থেকেই পেড়ে খেতাম। এই আম গাছটা ছিল কলম করা, কিন্তু সেখানে আর ফল হলো না। নারকেল গাছও আর ফল হলো না। বাধ্য হয়েই বৃষ্টির কারণে কেটে ফেলা হলো সমস্ত কিছু, তারপরে দিয়ে দেওয়া হলো শেড।
চলুন বেরিয়ে পড়েছি আমরা আর চলে এসেছি আমাদের বাড়ির পাশেই জিওর যে আউটলেটটা রয়েছে সেখানে। আজকে ওই বিকেলে রয়েছে জন্মদিনের অনুষ্ঠান, সেখানে রান্না বান্নার জন্য কত জিনিস দরকার রয়েছে। বাচ্চারা আসবে, তাহলে তাদের জন্য মাজা তো দরকার রয়েছে। একটু জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিলাম, এরপর কনডেন্সড মিল্কটা খুঁজছিলাম পায়েস বানানোর জন্য, কিন্তু খুঁজেই পাচ্ছি না। এই জায়গাটাতেই থাকে, সে কারণে এখানটায় বারবার ঘুরে ঘুরে দেখছি, খুঁজে এই মিল্কি মিস্টের কনডেন্সড মিল্কটা পেলাম। আমুলেরটা দরকার ছিল, সেটা আর পেলাম না। যাই হোক, গুটিকতক জিনিসের দরকার ছিল, নিয়ে নেওয়া হয়ে গেল সকাল সকাল। এরপরে বেরিয়ে পড়ি এখান থেকে। আমরা কিছুক্ষণ হলো এসেছি, জলখাবার সকালে খাওয়া হয়ে গেছে। ঐশী এরও, ওরাও ছিল না কালকে রাত্রিবেলায়, যা হয় বৃষ্টিতে সবাই আটকে গেছে, দিয়ে ওরাও এবার ডান্স ক্লাস বেরোলো। আর সেই ফাঁকে খুলে নিচ্ছি পার্সেলটা। এটা বেসিক্যালি ঐশীর জন্মদিনের প্রপ আর কি। এবারে ওর পছন্দ মতো একটা সারপ্রাইজ জিনিস দিয়ে সাজানো হচ্ছে। তো আমি ভাবছিলাম খুলবো, একটু খুলে চেক করে নিই, কারণ একবার বাজার দিকে বেরোবো, যদি কিছু দরকার পড়ে নিয়ে আসবো। তো যাই হোক, ও বেরোলো আর এরপরে বার করছি, তাহলে সারপ্রাইজটা আর কি সারপ্রাইজ রইলো। তো প্ল্যানিং রয়েছে ওর বিকেলে আরও টিউশন রয়েছে, সে সময় বেরোবে, আর ফিরে এসে তখন আর কি একদম সাজানো গোজানোটা দেখতে পাবে। মানে ও যখন বেরোবে তারপরে আর কি ডেকোরেশন স্টার্ট করবো। আপাতত কি রয়েছে এটার ভেতরে চলো খুলি, তাহলে বুঝতে পারবে যে কি থিমে সাজানো হচ্ছে। আমি এক্সাইটেড, দিদিয়া এক্সাইটেড। দিদিয়া তো জানেই না, দিদিয়া সারপ্রাইজড হয়ে যাবে। না, দিদিয়া তাও এক্সাইটেড আছে। আচ্ছা চলো দেখি। তো এই হলো থিমটা, হল হ্যারি পটার। না আর খুলো না, এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে কেক টপার, কেকের উপরে দিবার জন্য। আচ্ছা, এটা হলো ব্যানারটা, আর এটা হলো বেলুনটা, আর এটা হলো মেন আর কি, কেকের উপরে থাকবে এই জিনিসটা। এগুলো লাগাতে হবে তো, বেলুনগুলো ফুলাবো না, তার উপরে এগুলো লাগাতে হবে। এই যে প্ল্যাটফর্ম নাম্বার, হ্যারি পটারের স্কুলটা যাওয়ার প্ল্যাটফর্ম নাম্বার, এখান থেকে ট্রেনটা ছাড়ে, হ্যাঁ না। তারপরে রয়েছে এই সমস্ত কিছু। দিদিও চলে এসেছে আর সাথে করে নিয়ে এসেছে এই হাতে বানানো কেক। আপনারা তো দেখেছেনই, মোটামুটি দিদির সময় হলে সবার জন্মদিনেই চেষ্টা করে একখানা কেক বানিয়ে আনার। তো এই বছর এই সুন্দর কেকখানা বানানো হয়েছে বারবান বিস্কিট দিয়েই, আর ভীষণ টেম্পটিং দেখতে হয়েছে। ওই ক্রিম মাখানো কেকের মধ্যে এই একখানা ব্রাউনি কেক যেন আলাদা মাত্রা দেয়। এরপরে সমস্ত ব্যস্ততাটা যেন রান্নাঘরে, সকলে এসে একের পর এক রান্নাঘরেই জড়ো হচ্ছে। বসানো হয়েছে এখানে পায়েস, দিদির হাতের পায়েসটা ভীষণ ভালো হয়, তো প্রথমেই সে কারণে পায়েসটাই বানিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর একের পর এক যা যা আজকে বানানো রয়েছে, গুটিকতক জিনিসপত্রই রয়েছে, সেগুলো বানিয়ে ফেলবো। ঐশীও চলে এসেছে ও ডান্স ক্লাস থেকে, এরপরে স্নান টান সেরে নেবে। ততক্ষণে আমরা এবারে দুপুরের খাবারটা খেতে বসে গেছি। আজকে দুপুরের মেনুতে রয়েছে ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, এখানে সর্ষে মাছ দিয়ে করা হয়েছে, মানে চুনো মাছ একেবারে সর্ষে দিয়ে ঝাল, আর তার সঙ্গে রুই মাছের কালিয়া, ডাল, আর গুড় দেওয়া আমের আচার তো রয়েছে গরমকালে খাওয়ার জন্য, সেটা একেবারে শেষ পাতে নেব। চলুন, খাওয়া দাওয়া শেষে এরপরে রান্নায় নেমে পড়েছি। বিশেষ করে আজকে সমস্ত খাবার দাবার বাইরে থেকেই আসছে, কেবলমাত্র পায়েস আর চিকেনটাই বাড়িতে বানানো হবে। পায়েস তো দিদি বানিয়ে ফেলেছে অলরেডি, চিকেনটা এই শুরু করলাম আমি আর কি। দুটো কড়াই ভাজা হচ্ছে সমান তালে। আসলে আজকে যে সমস্ত গেস্টরা আসছে তার 50% হলো বাচ্চা, মানে ঐশীর বন্ধুরা বিশেষ করে। তো তারা তো সবাই আঝাল দেওয়াই মাংস খায়, সে কারণে তাদের জন্য সেপারেটলি একেবারে প্রথম থেকে আলাদাভাবে বানানো হচ্ছে ঝাল ছাড়া, আর একটা কড়াইয়ে আমাদের সকলের জন্য একেবারে ঝাল দিয়ে বানানো হচ্ছে। যাই হোক, ওইদিকে দিদি সামলে নিয়েছে রান্নাটা, আর আমি চলে এসেছি এরপর ডেকোরেশনের কাজে। ঘড়ির কাঁটায় প্রায় বাজছে 4টা, এখন না আরম্ভ করলে শেষ করা যাবে না। মোটামুটি 2 ঘন্টার সকলের পরিশ্রমের ফল এই হলো আপনাদের সামনে। খুব ভালো লাগছে আমার ডেকোরেশনটা সকলে মিলে করতে পেরে। যেমনটা ছবিতে দেখে জিনিসগুলো অর্ডার করেছিলাম, অনেকটা ঠিকঠাক নামাতে পেরেছি আর কি। সামনে 2টা ছোটো ছোটো পিলারও বানিয়ে দিয়েছি বেলুনের, টেবিলও রাখা হয়ে গেছে, এরপরে কেকটা আসার অপেক্ষা। আপনাদের কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। সাথে আজকে আমাদের ঐশীর জন্মদিন, ঐশীর আগামী জীবন যাতে খুব ভালো হয় সকলে আশীর্বাদ করবেন।
আপনাদের সকলের আশীর্বাদ যেন থাকে ওর মাথার উপরে। সন্ধে প্রায় 7টা, একে একে ঐশীর সমস্ত বন্ধুরা এসে জড়ো হচ্ছে, তবে ঐশীর এখনও দেখা মেলা ভার। আরে বার্থডে গার্ল বলে কথা, এখন মেকআপ টেকআপ ওই সমস্ত কিছু চলছে, তবে পোগো যে হারে বদমাশি করে যাচ্ছে। চলে এসেছে আমাদের বার্থডে গার্ল, ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। কেক কাটার আগে কিছু সুন্দর করে পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। দাঁড়ান কেকটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ মানানসই হয়েছে আজকে থিমের সঙ্গে কেকটা। আমাদের পুরুলিয়ার ইরা গাঙ্গুলি দিদি খুব ভালো ভালো কেক বানান, শেষ মুহূর্তে অর্ডার দিয়ে একদিনের মধ্যেই এত সুন্দর একটা থিম কেক আমাদের সকলের জন্য পাঠিয়েছে। কি সুন্দর হয়েছে কেকখানা দেখুন, হ্যারি পটার থিমে বানানো কেকখানার টেস্টও হয়েছিল ভীষণ ভালো। কাটার পর্ব চুকে গেছে, এরপরে বাচ্চাগুলোকে খেতে বসানো হবে। খাবার বাড়া শুরু করি তাহলে। আজকে বেশিরভাগ খাবারটাই বাইরে থেকে এসেছে, তো তাই মেনুগুলো আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। মেনুতে রয়েছে দই বড়া, তার সাথে লুচি, পনির বাটার মশলা, ডাল, পোলাও আর চাটনি আর পাঁপড়, তাছাড়া পায়েস, মিষ্টি, চিকেন তো রয়েইছে। বাচ্চারা এখানে খেতে বসেছে সব একসাথে মজা করে, তাদের মজাটাই সবচেয়ে বেশি, তাই জন্য সবাইকে একসঙ্গে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারা খাচ্ছে কম আর গল্প করছে এখানে বেশি। তো গোটা ঘরের একদম আমাদের অবস্থা খারাপ, চারদিকে বাচ্চারা একসঙ্গে হলে যা হয়, 11 জন বাচ্চা সব, মানে ঐশীরই বন্ধু বেশি এবারে এসেছে। গতবারও এসেছিল, কিন্তু গতবার আমার তো থাকা হয়নি, ওই জন্য আমি জানি না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি বাচ্চাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে সেকেন্ড যেটা ঠিক করা হয়েছিল মাদার্স ডে আজকে, তো আমরা সবাই মারা মিলে এবার কেক কাটবো, সেটার জন্যই আবার প্রিপারেশন নেওয়া হচ্ছে। চলো কীরকম কী হচ্ছে চলো দেখাই। এই প্রথমবার কেক কেটে মাদার্স ডে সেলিব্রেট করা হচ্ছে। আজকে সকলে মিলে আমরা একসাথে কেক কেটেছি, কি যে ভালো লাগছিল। মা হওয়া সত্যিই সহজ নয়, তাই আজকের দিনটা সেলিব্রেশন করা একদম বানতা হ্যায়।
দ্বিতীয় রাউন্ডের মতো আমাদের কেক খাওয়া শুরু হয়ে গেছে। বার্থডে কেক তো খাওয়া হয়েছিলই, তবে এইবারের কেক খাওয়ার মধ্যে একটা আলাদা যেন আনন্দ রয়েছে। মা হওয়ার অ্যাচিভমেন্টটা কিন্তু সত্যিই আলাদা। সকলে মিলে আমাদের আজকে সিনিয়র মোস্ট যিনি মা রয়েছেন মানে আমার মা, তাকে কেক খাওয়ানো হচ্ছিল সবার আগে। যাই হোক, কেক টেক খেয়ে এরপরে মা বাইরে রয়েছে, দাদার বন্ধুরা বসে তাদেরকেও কেক খাওয়াতে গেছে। তো সবাই মিলে আজকের দিনের আনন্দটা এইভাবে যে ভাগ করে নিতে পারবো, সত্যিই আমার এতটা ভাবনা ছিল না। সব শেষে আজকের দিনের একটা গুরুত্বপূর্ণ ফ্রেম রেডি করে রাখলাম আর কি। আমি, মা, দিদি তো ফটো তুলি, কিন্তু দাদাকে পাওয়া সত্যিই বিরল। আজকে দাদাকেও ফ্রেমবন্দি করা গেছে আমাদের সঙ্গে। রাত্রি এখন প্রায় 10:30। এদের খাওয়া দাওয়ার পর এনার্জি যেন আরও কোথাও বেড়ে গেছে। সবাই মিলে তাই আবার খেলতে আরম্ভ করেছে। পোগো রয়েছে নিচে, সে হলো আরেক দল, আর এখানে রয়েছে ঐশী আর মিষ্টি, সে রয়েছে আরেক দলের সৈনিক। এইভাবেই চলছে তাদের খেলাধুলা। চলুন ঐশীর রিয়াকশনটা জেনে নিই। তাহলে কেমন হলো বার্থডে? অনেক ভালো। এক্সপেকটেশনস এক্সপেকটেশনে হাই। হাই, বিয়ন্ড এক্সপেকটেশন। আর সারপ্রাইজ কেমন? কেকটা কেমন ছিল? কেকটা অসাধারণ ছিল। আগের বারের কেক ভালো নেই এবারে? অবভিয়াসলি এবারে আগের বারেরটাও ভালো ছিল। আগের বারেরটা একটা ভালো ছিল, হ্যাঁ। এবারেরটা আমার পছন্দ ছিল। আচ্ছা। আমার কি বলবো, কান্ট এক্সপ্লেন। তাই দেখো, ঠিকই আছে সব, ঠিক আছে। এখনো আমাদের বাকি আছে, অনেক কিছু সেই ঢুকে গেল। ঢুকে গেলাম। আজকে এখনো কাল আছে, পরশু আছে, চলতেই রইবে। হ্যালো, কালকে এক্সাম। কাল এক্সাম আছে। ঠিক আছে, চলো বাই বাই, বাই বাই। গুড নাইট। এত তো শান্তি পেলাম এটা নিয়ে।